অর্জনকারী সাধনের কথা বলব, মন দিয়ে শোনো। তাহলে সুতমণি কি বলছে, আমি তোমাকে এমন কৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো যা মন দিয়ে তুমি শোনো। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রবর্তন করেছে। তাই সুখদেব মুনি যে কথা প্রবচন করলেন, প্রবচনটা করলেন কি কারণে? সুখদেব মুনি ভাগবত কথাশাস্ত্র প্রবচনটা করেছেন জীবের কল্যাণের জন্য, আর জীবের মহাভয় থেকে রক্ষা পাওয়ার জন্য, চিত্ত শুদ্ধির জন্য। এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারকে আমরা যে বিধান দেয় সেই বিধান অনুযায়ী আমরা ঔষধ ব্যবহার করি, তাই না? পেট খারাপ হলে ডাক্তার সেইভাবে বিধান দেয়, আমরা ওষুধ ব্যবহার করি, যার জন্য সেরে যায়। জ্বর হলে ডাক্তার বিধান দেয়, সেই অনুপাতে আমরা ওষুধ ব্যবহার করলে সেরে যায়। তাহলে আমাদের এই ভবরোগ, আমাদের এই জগতে যেটা আছে, সেই ভবরোগ থেকে মুক্তি পেতে গেলে ভগবানের কথাগুলি শোনা, অর্থাৎ সাধু সন্ত যে মহা ঔষধির ব্যবস্থা করছে সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সেই ভবরোগ থেকে মুক্তি পেতে পারি। রাজা পরীক্ষিতকে এই ভগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃতকুম্ভ নিয়ে দেবতারা তাহার কাছে আসতেন। তাহলে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শ্রবণ করার জন্য এসেছিলেন। ভাগবত কথা শ্রবণ কেন পরীক্ষিত শুনতে গেলেন? রাজা পরীক্ষিত অভিশপ্ত হলেন, কর্মদোষে অভিশপ্ত। তার কর্ম বিপাকে মানুষ যেমন জীবের দুষ্কর্ম হয়, কর্ম কল্যাণে মানুষের কল্যাণ। তাহলে এমন একটা কর্ম করলেন যে কর্মের বিনিময়ে, দুষ্কর্মের বিনিময়ে অভিশাপগ্রস্ত হলেন। এবং সেই অভিশাপগ্রস্ত কীভাবে হলেন? 7 দিন আগে, 7 দিনের মাথায় সে ঘুরে আনবে। তাহলে যারা বিচক্ষণ ব্যক্তি, তাহলে মৃত্যুর আগে কিন্তু তারা চিন্তা করবে যে আমার মৃত্যু আসন্ন। তাহলে মৃত্যু যখন আসন্ন, আমার করণীয় কি আছে, আমাকে কি করলে আমার মঙ্গল হবে। বর্তমান সমাজে লক্ষ্য করে দেখবেন, ভেলোর গেল, চেন্নাই গেল, বিভিন্ন জায়গায় গেল, ডাক্তার সময় দিল 3 মাস, তারপর 6 মাস। তাহলে এখানে রাজা পরীক্ষিতকে 7 দিন সময় দিয়েছিল, আমরা কিন্তু তার থেকে অনেক বেশি সময় পাই। কিন্তু সময় পেয়ে আমরা কী করি? হায় হুতাশ করি, আর রোগ থেকে কী করে বাঁচব এই চিন্তা করি। কিন্তু মৃত্যু আসন্ন, মৃত্যু থেকে আমাদের রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে মৃত্যুর পরে যাবোটা কোথায়, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভিতরে সেই মুহূর্ত আসবে না। যদি আসতো তাহলে রাজা পরীক্ষিতের মতো পরিণতি কিন্তু, যে তার 7 দিন আয়ু আছে, 7 দিন পরে তাকে মরতেই হবে। তাহলে মৃত্যুর পরে কোথায় যেতে হবে তার ঠিকানাগুলো এখন খোঁজার দরকার আছে। সেই ঠিকানা খোঁজার জন্য যখন এই সাধু সন্তদের সংস্পর্শে আসলেন, অনেকের কাছে বিধান চাইলেন, কেউ সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে পারলেন না। তার সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে পারে সেই যে সর্বত্যাগী। কারণ এখানে কি বলছে? ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ। যার এই ভক্তি জ্ঞান বৈরাগ্য যার ভিতরে আছে, তার ভিতরে ত্যাগটা আসবে। তাহলে ত্যাগ যার ভিতরে আছে, সে একমাত্র সঠিক রাস্তার সন্ধান দিতে পারবে। এরকম ব্যক্তি হচ্ছে একমাত্র সুখদেব গোস্বামী। তারই শরণাপন্ন। তার শরণাপন্ন যখন বলে নেবেন, তখন কি করলেন? চিত্ত শুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্মান্তরের পূর্ণের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। তাহলে ভাগবত শোনা সবার ভাগ্য হয় না। যদি পূর্বজন্মের শক্তিতে ভালো থাকে, কখনো যদি কোনো সাধু সন্তদের অহৈতুকী কৃপা যদি পাওয়া যায়, তবেই কিন্তু এই ভাগবত শ্রবণ করা সম্ভব। স্বয়ং দুর্গা দেবী, মায়া দেবী
সেও কিন্তু ভাগবত শ্রবণ করার মতো সৌভাগ্য কিন্তু তারও ছিল না, তারও দুর্ভাগ্য ছিল, ভাগবত কিন্তু সেও শুনতে পায়। তাহলে মায়াদেবী ভাগবত কেন শুনতে পায়নি? এই জগতে ভাগবত আসলো, তার কিছু একটা আলোচনা করি। স্বয়ং গোবিন্দ বৈকুণ্ঠধামে বসে থেকে ভাবছেন অর্থধামকে আমি সৃষ্টি করি, যেসব জীবগুলো কর্মদোষে বিপাকে জন্মগ্রহণ করে তাদের একটা স্থান দিতে হয়। সেই স্থানটা হচ্ছে এই জগৎটা, অর্থাৎ মর্তধাম। মর্তধাম মানে মরার ধাম, যেখানে আসলে যেতে হবে, এটি বাস্তব। যারা আসবে না তাদের যাওয়ার জন্য। হ্যাঁ, আবার শাস্ত্র গীতা বলছে এটা কারাগার। কারাগারে কারা যায়? যারা চরম পাপিষ্ঠ তাদেরই কারাগারে নিক্ষেপ করতে হয়, নিক্ষেপ করে। তাহলে আমরা যখন এই জগতে আসি, নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ আমাদের আছে, কারণ অপরাধ যদি না থাকতো এই কারাগারে আমাদের নিক্ষেপ করতো। তাই ভগবান যে কারাগারটা তৈরি করছে এবং কারাগারে জীবকে নিক্ষেপ করছে, ভগবানের সেখানে কিন্তু একটা, কারণ ভগবান তো কিন্তু করুণাময়, দয়াময়। কারণ এই মর্তধামে এসে জীব কষ্ট পাচ্ছে, এই মর্তধামে এসে জীব কষ্ট পাচ্ছে, সেখানেও কিন্তু ভগবান গোবিন্দ উনিও নিজে কষ্ট পান, আর জীবের কষ্ট পাওয়া দেখে উনিও কিন্তু প্রচণ্ড